স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা আমরা শুরু করেছিলাম, তোমরা দেখেছো, সেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত। তো এই চ্যাপ্টারে যে কোষে দেখি 5.1 রয়েছে বা 5.1, সেই অঙ্কগুলো এখন বিস্তারিত ভাবে পর আমরা করব। আর আমি সুজন রয়েছি তোমাদের সাথে, তোমাদেরকে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলোকে খুবই সুন্দরভাবে বুঝিয়ে গুছিয়ে শিখিয়ে দেওয়ার জন্য। তো চলো আজকের এই কন্টেন্টের ক্লাসটা শুরু করা যাক। So without wasting any time, let's enter into the topic. প্রথমত আমরা যদি দেখার চেষ্টা করি যে এখানে কি রয়েছে, যে 1 নম্বরে কিছু অঙ্কের কথা বলা আছে যেগুলো আমাদেরকে এখন জানতে হবে। বলেছে নিচের রাশিগুলোকে অনুপাতে প্রকাশ করি এবং অনুপাতগুলোর সমানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। প্রথমত বলে রাখা ভালো তোমাদেরকে যে তোমরা যখন প্রশ্নগুলো দেখবে তখন আগে ভালো করে প্রশ্নটা পড়তে হবে, পড়ে প্রশ্নটা কি বলতে চাইছে বুঝতে হবে, বুঝে তারপর অঙ্কটা করতে হবে। কারণ আগামী প্রশ্ন না দেখে সরাসরি আমরা উত্তর করার চেষ্টা করতে পারি না। ঠিক আছে, আচ্ছা দেখো নেক্সট। এখন বলা হচ্ছে যে এই অনুপাত যেগুলো আছে, মানে আমাদেরকে অনুপাত বানাতে হবে, কিছু একটা কথা বলে দিয়েছে, এগুলোকে অনুপাত বানাতে হবে। তার আগে আমি আবার বেসিক একটা আইডিয়া তোমাদের শিখিয়ে দিই যে অনুপাত বলতে কি বোঝায়। অনুপাত বলতে বোঝায় সমজাতীয় রাশির তুলনা। রাশির তুলনা, এই কথাটা তোমরা মাথায় রাখবে, তাহলে কিন্তু আমাদের বুঝতে আর সুবিধা হবে। অর্থাৎ সমজাতীয় রাশি কেমন হয় সেটার উপর নির্ভর করছে এই অনুপাতের অঙ্কগুলো কিভাবে আমরা করবো, কি কিভাবে করবো না সেটার উপরে। আচ্ছা নেক্সট আমরা দেখি যে প্রথম প্রশ্নটা কি বলেছে, 4 মাস এবং 1 বছর 6 মাসের মধ্যে। তাহলে 1 নম্বর অঙ্কের কথা যদি আমরা দেখি, 1 নম্বর অঙ্কে বলেছে 4 মাস ও 1 বছর 6 মাস এদের অনুপাত। তাহলে অনুপাতের জন্য আমরা কি করতে পারি, অনুপাতের জন্য মাঝে জাস্ট একটা সাইন চিহ্ন বসিয়ে দিতে পারি। এই যে দেখতে পাচ্ছ 4 মাস, একদিকে হচ্ছে 1 বছর 6 মাস। কিন্তু এখানে যে কাজটা আমাদের আগে মাথায় রাখতে হবে, আমরা বলেছি সমজাতীয়, তাহলে একটা মাসে আছে, একটা বছর এবং মাস দুটোতে একসাথে আছে। তাহলে এক্ষেত্রে কি অনুপাত নির্ণয় করা সম্ভব বছরের মাস যদি থাকে? না, সম্ভব নয়। এখানে আমাকে মাসটাকে মাসে রেখে দিতে হবে, এই বছরটাকে আমাকে মাসে নিয়ে আসতে হবে। অর্থাৎ দুটোকেই মাসে যখন নিয়ে আসবো তখন আমাদের জন্য এই ক্যালকুলেশনটা করা খুবই সহজ হয়ে যাবে এবং তখনই এটাকে আমরা অনুপাতের রূপে আকারে লিখতে পারবো। বোঝা গেল? তাহলে দেখো আমরা কি করতে পারি। তাহলে আমাদের কাজ কি হবে, প্রথম যে কাজটা হচ্ছে সমান লিখে নিই 4 মাস। তাহলে 4 মাস লিখেছি। এখন 1 বছর সমান কত মাস? 12 মাস। আগে আরো 6 মাস ছিল, তাহলে 12 আর 6 যোগ করে দিলাম, এটা মাস লিখে দিলাম। তাহলে কত? 4:18। কেন? মাসগুলো এখন আমরা কেটে দিলাম, ভালো করে দেখো। মাসগুলো আর আমরা লিখবো না, মাসগুলো না লিখলেও চলে, ওই কারণে কি পড়ে থাকলো 4:18। এখন 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4/2 is to 18/2। তাহলে কত হবে? 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, এই যে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, আর 18 কে 2 দিয়ে ভাগ করলে is to 9। অতএব নির্ণীয় আমাদের যে অনুপাত, কি লিখবো? অতএব নির্ণীয় অনুপাত, নির্ণীয় অনুপাত কত হলো? 2:9। এই যে এখানে দেখতে পাচ্ছ 2:9 আমার হয়েছে। বোঝা গেল? তার মানে আমাদের প্রথমত কি করতে হবে, প্রথমত এই কাজটা করতে হবে যে সমজাতীয় রাশিটাকে পরিণত করে নিতে হবে, তারপরে বাকিগুলোকে আমাকে সলভ করতে হবে। আমাদের 2 নম্বর অঙ্কটার কথা চিন্তা করি, তাহলে 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলা আছে দেখো, বলেছে 75 পয়সা, 75 পয়সা ইজ টু 1 টাকা 25 পয়সা। 1 টাকা 25 পয়সা, তাহলে 25 পয়সা আমরা লিখে দিলাম। এখন আমরা কি করতে পারি 1 টাকা 25 পয়সা, দেখেন, তাহলে 75 পয়সার জন্য 75 পয়সা যেমন আছে রেখে দিলাম পয়সা। এখন 1 টাকা, টাকাটাকে কি করব, 1 টাকা সমান কত পয়সা জানি আমরা, 1 টাকা সমান 100 পয়সা লিখে নিয়েছি। এখন আরো কত টাকা পড়ে আছে? 25 পয়সা পড়ে আছে পয়সা। এখন কত পড়ে থাকলো? 75 যোগ করে কত হবে? 125। কেন? দেখো দুটো যখন সেম একই রকমের রাশি এসে গেছে তখন আর পয়সা পয়সা আমাদের লেখা দরকার নাই, এখানে মাস মাস আমরা লিখিনি। কেন? একই রকম যখন আসে তখন আর লেখার প্রয়োজন পড়ে না। কেন? কারণ সমজাতীয় রাশির তুলনাকেই আমরা বলে থাকি অনুপাত। ওকে, দ্যাটস ইট। তাহলে এখন যদি আমরা ভালো করে দেখার চেষ্টা করি, তাহলে 75/100, তাহলে ভাগ করে দাও, 75 কত হবে? 75
বাই কত করবো, 25 দিয়ে ভাগ করে দাও, ইজ টু 125 বাই 25। তাহলে কত হচ্ছে, 25 একে 25, 3 25 75, তার মানে হচ্ছে 3/1, অর্থাৎ এটা 3। আবার দেখো, 25 একে 25, 5 25 125, তাহলে 5/1, অর্থাৎ এটা 5। ঠিক আছে, এটা কত হলো, এটা লিখতে পারি 5। অতএব নির্ণয় যে সমাধান বা নির্ণয় অনুপাত কত হবে, নির্ণয় অনুপাত হচ্ছে 3:5। কত, 3:5। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট আমরা অঙ্কগুলো করবো। এই অঙ্কগুলো খুবই সহজ, আমাদেরকে জাস্ট একটু বুঝে নিতে হবে, বুঝে নিতে পারলে একদম সহজে পারবো আমরা। আচ্ছা, নেক্সট, তাহলে এখানকার এগুলোকে আমি ইরেজ করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। হুম, আচ্ছা, আবার সমজাতীয় রাশি তুলনার ক্ষেত্রে 3 নম্বর অঙ্কটা যদি আমরা চেষ্টা করি কি দেখতে পাবো, ভালো করে লক্ষ্য করো। 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে 3 নম্বর হচ্ছে 60 সেমি এবং 0.6 মিটার। তো সেমি আর মিটার দুটো কি একই সমজাতীয় রাশি হচ্ছে না? কখনোই হচ্ছে না। তাহলে আমি 3 নম্বর অঙ্কটা আমরা লিখে নিতে পারি কি হিসেবে, যে 60 সেমি ইজ টু 0.06, আই মিন 0.6 মিটার। এখন সেমি আমরা কি জানি, কিমি। আচ্ছা, এখান থেকে যদি আমরা দেখি পরপর, কিমি, হেমি, ডেকামি। আচ্ছা, বাংলা লিখি তাহলে আরো সুবিধা হবে আমাদের বুঝতে। তাহলে কি হচ্ছে এখানে, কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিমি। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের কি মাথায় রাখতে হবে, যে দেওয়া আছে সেমি আর এখানে দেওয়া আছে মিটার। তাহলে সেমি কোথায়, সেন্টিমিটার এখানে, মিটার কোথায়, এখানে। তাহলে সেন্টিমিটার থেকে আমি সেন্টিমিটার যাবো কি করে, যখন আমরা যাই, অর্থাৎ যে যেখানে আমরা কাজ ক্যালকুলেট করছি সেখান থেকে যখন ডান দিকে যাব তখন 10 দিয়ে গুণ হয় প্রত্যেকটা ঘরের জন্য। তাহলে কত ঘর যাচ্ছে, 1 ঘর 2 ঘর, তাহলে হচ্ছে 10 গুণ 10, 100 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে কত, 60 সেমি ইজ টু 0.6 ইন্টু 10 সেমি। দুটো কিন্তু এবার সেমিতে চলে আসবে, দেখতেই পাচ্ছ একই জায়গায়। তাহলে কত হচ্ছে, 60 সেমি ইজ টু, কত হচ্ছে এটা, একটা গুণ করো, তাহলে 6.0, কেন, এই 10-এর সাথে যদি গুণ হয়ে যায় একটা দশমিকের জন্য সরে যাবে, ইন্টু 10 সেমি, বা 60 সেমি ইজ টু 6×10 60.0 সেমি, বা কি লিখতে পারি, 60 সেমি ইজ টু 60 সেমি। তার মানে এটা কি হলো, 60 সেমি ইজ টু 60 সেমি যদি করি তাহলে এটা 1:1। বুঝা গেল? আচ্ছা, 1:1 যদি হয়, এখানে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, এটা আমরা আগেরটাই করা হয়নি, এখন আমরা করব। সেটা হচ্ছে এটা সমানুপাত, লঘু অনুপাত না গুণ অনুপাত, সেটা আমাদেরকে বলতে হবে। তো এই যে লাস্ট ফিনিশিংটা পেয়েছো বা লাস্টের উত্তরটা এসেছে, এর থেকে আমরা কি বুঝতে পারছি, এটা হচ্ছে সাম্যানুপাত। এটা হচ্ছে সাম্যানুপাত। ওকে। আচ্ছা, আমরা আগেরটা যেহেতু লেখা হয়নি সেগুলো লিখে নিই। এখানে 2:9 যদি আমরা পাই তাহলে 2:9 এর জন্য এটা কি অনুপাত হবে, লঘু না গুণ না সমানুপাত, সমানুপাত নয় কেন, দুটো সমান নয়, যেহেতু দেখতেই পাচ্ছ এখানে এই দুটো কি কখনোই সমান নয়, তাহলে সমান না হলে সমানুপাত হবে না। কিন্তু শেষেরটা যদি বড় থাকে তাহলে কি বলেছিলাম, সেটা কি হবে, লঘু অনুপাত। যদি তোমাদের এই বিষয়টা বুঝতে খুব অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা আগে একটা ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো, তাহলে এটা তোমার জন্য বোঝা আরো সহজ হয়ে যাবে। আবার এখানে দেখো, এখানে শেষের দিকে আছে, এটা কি অনুপাত হচ্ছে, লঘু অনুপাত, লঘু অনুপাত। বুঝা গেছে? আচ্ছা, তাহলে 3 নম্বরটা হলো। 4 নম্বর অঙ্কটা দেখি আমাদের কি বলে। 4 নম্বর অঙ্ক বলেছে 1.2 কিগ্রা, কিগ্রা মানে হচ্ছে কেজি, ইজ টু 60 গ্রাম। এখন কেজি থেকে গ্রামে নিয়ে যাবো কিভাবে সেটা আমাকে বলো। কেজি আর গ্রাম দুটো সমজাতীয় রাশি নয়, তো যেহেতু নয় সেহেতু আমাদেরকে সমাধান অনুপাত করা যাবে না। এখন এই কেজি আর গ্রামটাকে একই সাথে যদি নিয়ে আসতে চাই তাহলে কি হচ্ছে, 1 × 2 প্লাস কেজি থেকে গ্রাম মানে 1 কেজি সমান 1000 গ্রাম ইজ টু 60 গ্রাম। বোঝা গেল? তাহলে কি করলাম, জাস্ট এখানে বেশি কিছু না, এখানে 1000 দিয়ে গুণ আর এটা যেমন ছিল তেমন থেকে গেল।
হাজার দিয়ে গুণ করলে কি হবে, দশমিকটার জন্য একটা শূন্য বাদ চলে গেলে, অর্থাৎ 12-র পরে দুটো শূন্য পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে এখানে, 12-র পর দুটো শূন্য ইজ টু 60, 60 গ্রাম। গ্রামগুলো এখন বাদ। তাহলে কি হবে, কাটাকাটি যদি আমরা করতে চাই, একটা শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেছে, তার কত, 120 ইজ টু 6। তাহলে 120 বাই ইজ টু 6 কত দিয়ে ভাগ করে বলো, 6 দিয়ে ভাগ করে দাও সব উভয় দিকে। তাহলে 6 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে, 6 একে 6, 6 দোকানে 12, তার মানে 20 ইজ টু 1। তাহলে এই 20 ইজ টু 1 যেটা পেলাম, সেটাকে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। অর্থাৎ যে অনুপাতে প্রকাশ করতে বলেছিল, এই অনুপাতে প্রকাশ করলে এটা হচ্ছে 20 ইজ টু 1। একদম সহজ। আচ্ছা, এখন এটা যদি আমরা কি জানতে চাইছি, এটা লঘু অনুপাত সাম্যানুপাত কি হবে, তো এটা সাম্যানুপাত হবে না। আচ্ছা, লঘু অনুপাত হবে, লঘু মানে হচ্ছে নিচের দিকে বড় থাকতে হয়। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আগের পৃষ্ঠা থেকে লঘু মানে কি হচ্ছে, নিচের দিকে বড় থাকতে হয়, কিন্তু নিচের দিকে বড় নেই। তার মানে এটা কি হবে, এটা হবে গুরু অনুপাত। কি অনুপাত, এটা হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত। এটা হচ্ছে কি অনুপাত, এটা হচ্ছে গুরু অনুপাত। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি, দুই দাগের অঙ্কগুলো কি বলেছে। দুই দাগের অঙ্কগুলো যদি আমরা ভালো করে দেখি, বলেছে পি কিগ্রা এবং কিউ গ্রাম। তাহলে 1 নম্বর অঙ্কে দেখো, পি কিগ্রা, তাহলে অনুপাতটি কত হবে, অনুপাতটি লেখো, অনুপাতটি হবে কি, পি কিগ্রা। কিগ্রা মানে কেজি, আর কিউটা কি আছে, কিউটা হচ্ছে গ্রাম। তাহলে পি আর কিউ, তাহলে আমরা কি করে লিখবো বলো, 1 কেজি সমান কত গ্রাম জানি, 1 কেজি সমান পি ইন্টু 1000। তাহলে কেজি সমান গ্রামে নিয়ে গেলাম, আর অলরেডি এখানে কিউ গ্রাম পড়ে আছে, অতএব 1000 পি ইজ টু কিউ। কেন, গ্রাম গ্রাম গুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই যে পেলাম 1000 পি প্লাস কিউ, 1000 পি ইজ টু কিউ, এটাই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের যে বলেছে তার উত্তর। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট 2 নম্বরে দেখো, এক্স দিন এবং জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করো। 2 নম্বর অঙ্কে বলেছে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত, জেড মাসের মধ্যে অনুপাত। তাহলে এক্স দিন এবং জেড মাসের মধ্যে অনুপাত কি করে লিখবো আমরা? তাহলে এক্স দিন ইজ টু জেড মাস। এখন এই জেড মাস যদি হয়, এটা তো সম্ভব না, দিন আর মাসের মধ্যে হবে না। তাহলে দিনটা যেমন আছে, এক্স দিন আমার থেকে গেল, আর মাসটাকে আমরা দিনে পরিণত করবো। তো একটা মাস সমান কত দিন হয়, 30 দিন। তাহলে 30 ইন্টু জেড দিন। এখন দিন দিন কেটে গেলে কি বলে থাকলো, এক্স ইজ টু 30 জেড। এটা হচ্ছে আমাদের বাকি আরেকটা অঙ্ক। বুঝা গেল? আচ্ছা, দেখো নেক্সট আমরা পরের অঙ্কটা যদি যাই, হ্যাঁ, ওই 3 নম্বরেরটা কি বলেছে, একটি অনুপাত তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত থেকে কি ধরনের অনুপাত হবে লিখি। তাহলে এখানে যেহেতু দেওয়া নেই কোনো কিছু, আমরা অনুপাতটি অনুপাতটি হলো কত, এ ইজ টু বি। তাহলে অনুপাতটা যদি বের করে ফেলে থাকি, তখন আমার কি করতে হবে বলেছে, তার ব্যস্ত অনুপাত নির্ণয় করে। তাহলে ব্যস্ত অনুপাত কত হবে, অর্থাৎ ব্যস্ত অনুপাত কত হবে, উল্টে যাবে এইটা, তাহলে কি হবে, বি ইজ টু এ। অতএব এ ইজ টু বি ও বি ইজ টু এ এর মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি করে বের করতে হয়, এই যে প্রথম পদের সাথে প্রথম পদের গুণ, তাহলে কি হবে, এ ইন্টু বি, আর দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের গুণ, এ ইজ টু ইন্টু বি। তার কাটাকাটি হলে কত, 1:1। দুটো যেহেতু এবি আছে, এবি এবি থাকার জন্য 1:1। আর এটা কি অনুপাত, সাম্যানুপাত। তাহলে ক্লিয়ার হলো অঙ্কটা কিভাবে করতে হয়, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সাম্যানুপাত। হ্যাঁ, এই অঙ্কটা আগে বলে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমত আমাদের কিন্তু একটা অনুপাতের কথা বলেছে এবং বলে দেয়নি, তাই এটা কি করে নিলাম, একটা অনুপাত আমরা ডিফাইন করে নিলাম। তার ব্যস্ত অনুপাত বের করতে হবে, তার ব্যস্ত অনুপাত। তখন ব্যস্ত অনুপাত কি, এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ। এবার মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। মিশ্র অনুপাত মানে a is to b এবং b is to a, a is to b এবং b is to a এর মিশ্র অনুপাত হচ্ছে কি, ab is to ab, যেটার মান হচ্ছে কত, 1:1, অর্থাৎ এটাকে আমরা বলি সাম্যানুপাত। বোঝা গেছে? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো।
চার নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি কি দেওয়া আছে চার নম্বর অঙ্কটা, তাহলে দেখো বলছে a বাই বি ইজ টু সি বাই ডি। এইখানে এই অঙ্কটা কি করে করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো প্রথমত ৪ নম্বর অঙ্কটা যদি আমরা দেখি কি আছে, তাহলে এ, তাহলে মিশ্র অনুপাত কি করে নির্ণয় করে সেটা আমাকে বলো। মিশ্র অনুপাত নির্ণয় করার যে ফর্মুলা সেটা হচ্ছে পুরো বদলে গুণ করো। তাহলে এ বাই বি, এই যে বাই আকারে যেগুলো আছে সেগুলো লিখে নাও, বাই আকারে যেগুলো আছে। তাহলে আমি যদি এখানে গোল করে দিই তাও বুঝতে সুবিধা হবে। কত, এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ ইজ টু, কেন, এই যে এই যা লিখেছি এগুলো হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছ এখানে গুণ করে যেগুলো দেওয়া আছে এগুলো পুরো পদগুলো। এখন বাকি থাকলো উত্তর পদ, এর সি থাকলো, এ থাকলো আর বি থাকলো, তাহলে কি কি হবে, সি ইজ টু সি ইন্টু এ ইন্টু বি। বা আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কি পাবো দেখো, সি এর থেকে সি কেটে দিলাম, এ এর থেকে এ কেটে দিলাম, বি এর থেকে বি কেটে দিলাম, তোমার এখানে পড়ে থাকলো ওয়ান, আর সাজিয়ে লিখলে এ বি সি, এ বি সি। এটাই হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। কি হলো ওটা, মিশ্র অনুপাত। আচ্ছা দেখো ৫ নম্বর অঙ্কটা কি বলেছে, ৫ নম্বর অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার। আচ্ছা কোন অনুপাত মিশ্র অনুপাত অত, তাহলে আমি ধরি আগে প্রশ্নটা পড়ে দেখি। বলেছে এক্স স্কোয়ার ওয়াই জেড, কি বলা হয়েছে, এক্স স্কোয়ার ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত, দুটো অনুপাত থাকবে, একটা দেওয়া আছে আর একটা আমরা জানি না, সেটা ধরে নিয়ে তার একটা মিশ্র অনুপাত বের করলে যেটা পরবর্তী দেওয়া আছে সেটা হবে। তাহলে এই যদি বলা থাকে তাহলে এখন ক্যালকুলেট করতে হবে, ধরি একটি অনুপাত ইকুয়াল টু এ ইস টু বি। তাহলে একটা অনুপাতকে আমরা কি নিয়েছি, এ ইস টু বি নেওয়া হয়েছে। তাহলে এখন হিসাব অনুযায়ী বাকি থাকলো কি, এটা ওটার সাথে গুণ হয়ে যাবে। অতএব এ ইস টু বি ও এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড, এই যেখানে দেওয়া আছে so এর মিশ্র অনুপাত, এর মিশ্র অনুপাত, কি হবে মিশ্র অনুপাত, তাহলে প্রথমকার পূর্বপদ গুলো গুণ হয়ে যায়। তাহলে কি হচ্ছে, a এর সাথে এক্স স্কোয়ারে গুণ, এ এক্স স্কোয়ার ইজ টু বি ইন্টু ওয়াই জেড, বি ইন্টু ওয়াই জেড। ওকে, তাহলে এ এক্স স্কোয়ার ইজ টু বি ইন্টু ওয়াই জেড। আচ্ছা শর্ত অনুসারে কি বলে দিয়েছে, শর্ত অনুসারে এই প্রশ্নটা এ এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই জেড, এটা আবার বলে দিয়েছি কত, এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার। তাহলে এই যে প্রশ্নে দেখতে পাচ্ছ এখানে প্রশ্নে কিন্তু দেওয়া আছে, এখন আমাদের কাজ কি হবে, এটাকে জাস্ট সিম্পলি বাই আকারে লিখে নেওয়া দিয়ে বাকি অঙ্কটা ক্যালকুলেট করা। তাহলে এখানে লিখি বা, বা আমরা যে দেখার চেষ্টা করি কি হচ্ছে, বা a x square by p y z equal to x y by z square, ঠিক আছে, তাহলে এটা কি হলো জেড স্কোয়ার। এখন এখানে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে a বাই b, এটা যেমন আছে তেমন রেখে দেবো, তাহলে কি করে থাকলো a বাই b ইকুয়াল টু ওইদিকে এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। ভালো করে খেয়াল করো এখানে যা ছিল সেটাকে আমরা লিখে নিয়েছি, আর যেটা উপরে ছিল সেটা নিচে যাবে, যেটা নিচে ছিল সেটা কি হয় উপরে যাবে। তাহলে কি হবে, ইন্টু মাল্টিপ্লাই উইথ, হাউ মাচ, মাল্টিপ্লাই উইথ, এই যে এক্স স্কোয়ারটা কি হবে নিচের দিকে নামবে, তাহলে এক্স স্কোয়ারটা নিচের দিকে নেমেছে আর ওয়াই জেডটা উপরে রয়েছে। তাহলে কোশ্চেন কি হবে দেখো ভালো করে, তাহলে হচ্ছে কি এক্স ওয়াই ওয়াই জেড, আর নিচে কি আছে জেড স্কোয়ার মানে দুটো জেড, জেড ইন্টু জেড ইন্টু দুটো এক্স মানে কত, এক্স ইন্টু এক্স। তাহলে কাটাকাটি করলে কি হচ্ছে, যদি ভালো করে ক্যালকুলেট করার চেষ্টা করি, একটা জেড কেটে গেল, একটা এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকলো ওয়াই স্কোয়ার বাই জেড এক্স বা এক্স জেড। এই যে, তাহলে অতএব নির্ণীয় নির্ণীয় অনুপাতটি হলো সমান হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছো। এখন ৬ নম্বর অঙ্কটা রয়েছে, ৬ নম্বর অঙ্কটা আমরা নেক্সট পেজে করব, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা দেখো ৬ নম্বর অঙ্কটা কি বলা আছে, আগে প্রশ্নটা ভালো করে পড়তে হবে তাহলে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে,
আচ্ছা, এটাকে আমি ইরেজ করে দিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। 6 নম্বর বলেছে 3টে অনুপাত দেওয়া আছে, 1 2 3টে। অনুপাতগুলোর ব্যস্ত অনুপাতগুলোর যৌগিক অনুপাত নির্ণয় করতে বলেছে। আগে ব্যস্ত অনুপাত করতে হবে, তারপর যৌগিক অনুপাত। তাহলে পরপর লিখেই করি। 6 নম্বর অঙ্কটা, 6টা কি বলা হয়েছে? এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা আগে এখানে অনুপাতটা লিখে তার ব্যস্ত অনুপাতটা লিখি। অনুপাত, আর এই পাশে কি হবে? ব্যস্ত অনুপাত। তাহলে অনুপাত কত দেওয়া আছে দেখো। অনুপাত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড বাই এক্স। মানে এখানে প্রশ্নটা বড়, যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা আমি এখানে লিখেছি। তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে? ব্যস্ত অনুপাত উল্টে যাবে, তাহলে ওয়াই বাই, আচ্ছা এটাকে আমি ইরেজ করে দিলাম। তাহলে এটা হচ্ছে কি দেখো, ওয়াই ওয়াই জেড বাই এক্স ইজ টু, এর ব্যস্ত অনুপাত লেখা হয়েছে এক্স স্কোয়ার। আবার পরবর্তীতে যেটা আছে সেটার কথা যদি আমরা চিন্তা করি, কি আছে? ওয়াই স্কোয়ার ওয়াই জেড, তাহলে ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স বাই ওয়াই, এর ব্যস্ত অনুপাত কি হবে? উল্টে যাবে, এর ব্যস্ত অনুপাত কি হচ্ছে? জেড এক্স বাই ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার। এবং এবং লাস্ট যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এই পাশে রয়েছে। লাস্ট কি বলেছে? জেড স্কোয়ার ইজ টু ওয়াই এক্স বাই জেড। এর ব্যস্ত অনুপাত কি হবে? এর ব্যস্ত অনুপাত যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে কি ওয়াই এক্স বাই জেড ইজ টু জেড স্কোয়ার। হয়েছে? তাহলে এখন এই যে ব্যস্ত অনুপাত গুলো পেয়েছি, তাহলে এখান থেকে আমরা লিখবো অতএব ব্যস্ত অনুপাতগুলোর ব্যস্ত অনুপাতগুলোর মিশ্র অনুপাত, মিশ্র বা যৌগিক অনুপাত। তাহলে যৌগিক অনুপাত কিভাবে লেখে? পূর্বপদ গুলো পূর্বপদে গুণ হয়, তাহলে প্রথম পূর্বপদ যেগুলো আছে সেগুলো পূর্বপদে গুণ হবে, আর বাকিগুলো বাকি দিকের জায়গায় গুণ হবে, তাই তো? তাহলে দেখো, তাহলে কত হচ্ছে? এক্স ওয়াই নট এক্স ওয়াই, ওয়াই জেড বাই এক্স, এটা এখানে লেখা আছে এই যে এখানে, ইন্টু ওয়াই জেড এক্স বাই ওয়াই ইন্টু, আর এটা কি আছে? ওয়াই এক্স বাই জেড ইজ টু, বাকি দিকে কি আছে ভালো করে লক্ষ্য করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এটা লিখে দেবো, কি হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন যদি আমরা কাটাকাটি বা ক্যালকুলেশন করতে যাই তাহলে কি কি হচ্ছে দেখো, এক্স এর থেকে এক্স কেটে গেল, ওয়াই এর থেকে ওয়াই কেটে গেল, জেড এর থেকে জেড কেটে গেল, পরে কি থাকলো? পরে দেখো, শুধু পড়ে থাকলো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, আর ওপাশে কি আছে? সব ডবল ডবল, মানে হচ্ছে এক্স ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই জেড। লেখা যায়? হ্যাঁ, একদম লেখা যায়। তাহলে এই পাশে এ পাশে কেটে দিলে এখানে এক পড়ে থাকলো, তাহলে ওয়ান ইজ টু এক্স ওয়াই জেড। এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। তাহলে আমাদের ফাইনাল উত্তর এখানে কিন্তু আমরা পেয়ে গেছি। ফাইনাল উত্তর কি বলা হচ্ছে? যে ব্যস্ত অনুপাতগুলোর যৌগিক অনুপাত নির্ণয় করতে বলেছিল, আর এটা হলো ইহা যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত। আশা করি বুঝতে পেরেছো এখানে কিভাবে অঙ্কগুলো করতে হলো। আমরা পরপর 2 এর দাগের যে অঙ্কগুলো ছিল 1 এবং 2 এর দাগের অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু সব কমপ্লিটলি করে ফেললাম। তো আজকের ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে থাকো, চ্যানেলটির পাশে থাকো এবং প্রত্যেকটা ভিডিওকে এক্সপ্লোর করতে থাকো এবং সেখান থেকে নতুন কিছু শিখতে থাকো। তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।